হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সবসময় খুব ভালো থেকো। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাঁ জানি ব্লগগুলো একটু পোস্ট করতে লেট হয়ে যাচ্ছে, কারণ নিজের শরীর ভালো নেই। তারপরে এই গরমের মধ্যে বসে বসে এডিট করা, এগুলো যে কি কঠিন ব্যাপার। যারা করে তারাই জানে। আমার একদম ভালো লাগে না। আর এখন তো ফোন অতটা দেখিও না, মানে মাথা ফাতা এখন শুধুই ধরে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে, সেজন্য আর ভালোও লাগে না কিছু। তাই একটু পোস্ট করতে লেট হয়ে যাচ্ছে, নাহলে রেগুলারই ব্লগগুলো ছাড়ছিলাম। কিন্তু এই কদিন একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, এটা ছিল আমাদের সেকেন্ড পার্ট। আগের ব্লগ যারা যারা দেখেছো তারা বলেইছিলাম যে ওটা ফার্স্ট পার্ট, আর সেকেন্ড পার্টটা পরে ব্লগে রাখবো, নাহলে ভিডিও অনেকটাই বড় হয়ে যাবে। তো এটা ছিল আমাদের দিন গাজনের দিনকের ব্লগ। বিকেলবেলাতে বসে গল্প টল্প করছিলাম। মেজো মাসিমণি এসেছে বলেছিলাম না, মাসিমণিদের আসার কথা আছে, বড় মাসিমণি তো আসেনি। তো মেজো মাসিমণি ফাইনালি গাজন শেষের দিনকে এসেছে, গাজন শেষ হয়ে যাচ্ছে সেদিনকে এসেছে, দুদিন থাকবে বলেই এসেছিলো। তো মেসোমশাই দিয়ে তো চলে গেল খাওয়া দাওয়া করে। তো তারপর আমরা বসে গল্প টল্প করছিলাম, আর তা করতে করতেই আমার একটা সুন্দর শাড়ি এসেছে। এখন দোলা সিল্ক তো ভীষণই উঠেছে, সেজন্য আমিও কিনেছিলাম। ভীষণই পছন্দ হয়েছে, মানে এত সুন্দর এসেছে, মানে আসবে আমি ভাবিনি, ফোনের থেকেও বেশি সুন্দর এসেছে। তো জানি না কবে কি পরা হবে, বাট আমি শাড়ি কিনে রাখছি, অনেক শাড়ি স্টকে হয়ে গেছে। তো যাই হোক, তো তারপরে তোমরা যদি শাড়িটা দেখতে চাও আমি পরে দেখিয়ে দেবো, বাট দেখাবো নাকি আমি জানিও না। এগুলো আমি যখন পরবো আমি তখনই দেখাবো, তার আগে দেখাতে ঠিক ভালো লাগে না, যেন পুরনো পুরনো হয়ে যায় এরকম মনে হয়। তো যাই হোক, তবে যখন আমি পরবো তখন মানে পুরনোই হয়ে যাবে, সবারই শেষেই আমি হয়তো পরবো। আর এদিকে দেখো, ভাইজি আরে সব গাজন দেখতে যাবে, সেজন্য রেডি হয়ে সব বেরিয়ে পড়েছে। তো ওদের সাথে গল্প টল্প করছিলাম যে ওরা এখন রেডি হয়ে বেরোচ্ছে, আর আমরা এখন ভাবছি যে কখন যাব, আদৌ যাবো কি না। তাই বড়দিকে বলছিলাম যে চল একবার জাস্ট যাই, তারপরে চলে আসবো, কারণ সানার জন্য যাওয়া আর কি। সানা বম টম ফাটবে, দেখবে, একটা ভীষণ এক্সাইটেড। ছোটোবেলাতেই তো এগুলো হয়, বড় হয়ে গেলে কি আর থরি এই যে আমরা বড় হয়ে গেছি। আগে যে ইন্টারেস্টটা ছিল, গাজন দেখতে যাব সবার সাথে, বম ফাটা দেখবো দাঁড়িয়ে, ওই গরমের মধ্যেও দাঁড়িয়ে দাঁড়িয়ে বম ফাটা দেখবো, কিন্তু সেগুলো এখন আর নেই, ভালো লাগে না। বাট সানা, ডোডো, ওদের ছোটোবেলাগুলোকে তার নষ্ট করা যায় না। তো ওদের কথা ভেবেই বড়দিকে বললাম যে চল, নাহলে তো বড়দি আমার যাওয়ার কোনো ইচ্ছে ছিল না, কারণ বাবার ওই দোকানটার পাশটা দিয়ে সামনেটা দিয়ে যেতে হয়, কী যে কষ্টের ব্যাপার ওটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না পুরো, মানে কিছু বলার নেই। তো যাই হোক, মোটামুটি আমি মেজদির দেওয়া পয়লা বৈশাখের জামা পরে রেডি হয়ে গেছি, আর বড়দিদিও নতুন একটা কুর্তি পরে রেডি হয়ে গেছে। আমরা তিনজন মিলে এখন চলে যাচ্ছি। মিস্টার ভদ্র আমাদেরকে আনতে এসেছিলো, তো ওর সাথেই যাচ্ছিলাম। ভাই তো আগেই চলে গেছিলো, সেই জন্যই আর কি। আর দেখো আমাদের মন্দিরটাকে কি সুন্দর না লাগছে, কিন্তু মন্দির সুন্দর হলে কী হবে, রাস্তাটা দেখো একবার। এই যে ভোটের সময় সবাই ফোন করছে, আমাদেরকে ভোট দাও, তাদেরকে ভোট দাও, ওদের দলকে ভোট দিও না, আমাদেরকে ভোট দিও না, মানে এরকম একটা যে ব্যাপারটা হচ্ছে। তো তোমাদেরকে তো ভোটটা চাওয়ার কোনো প্রয়োজনই নেই, যদি তোমরা জনগণকে দেখো, সাধারণ মানুষের কথা একটু ভাবো। তো এই যে রাস্তাঘাট, এই যে এখন যে সন্ন্যাসীরা যে প্রণাম খেতে যাবে, বা শুধু সন্ন্যাসী কেন, যে সাধারণ মানুষরা যে প্রত্যেক দিন যাওয়া আসা করে এই মেন রাস্তা দিয়ে, যদি এই রাস্তাটাকে খারাপ করে রেখে দিচ্ছ, তোমরা নিজেরা এই রাস্তার ওপর দিয়ে যাচ্ছ, তোমাদের তোমাদের চোখে পড়ছে না এই রাস্তাটা কতটা জঘন্য? যে রাস্তাটা 2 মিনিট লাগে আমাদের জলটা মোড় থেকে শিব মন্দির যেতে, 2 মিনিট লাগে, সেটা যেতে আধ ঘন্টা টাইম লাগছে, এত জঘন্য রাস্তা। একটা মানুষ যদি পড়ে যায়, সেখানে মানুষটার রক্ত ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সব ছেঁড়াছুরি হয়ে যাবে। আর যারা বালিঠাতে বাড়ি তাদের তো মানে কোনো কথাই নেই, পুরো রাস্তাটা একদম যাচ্ছে তাই। সেদিনে বিয়ে বাড়ি গেছিলাম, মানে কী যে কষ্ট করে বিয়ে বাড়িটা গেছিলাম, তোমাদেরকে আর কি বলবো। তো এটাই বলার, যেই ভোটে জিতুক না কেন, যেন এই রাস্তাঘাট জনসাধারণের পাশে থাকে তারা, একটু যাতে শিক্ষা ব্যবস্থা, এই জিনিসগুলো যাতে একটু ভালো হয়, কর্মব্যবস্থা, শুধু সেটুকুই চাওয়া। টাকার দরকার নেই, বিশ্বাস করো। যে টাকার দরকার, এই টাকা পাবো বলে ওকে দেবো, ওই টাকা পাবো বলে একে দেবো, সেসব কোনো ব্যাপার নেই। শুধু যেন মানুষের পাশে থাকে, কর্মব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা যেন এগুলো ভালো করে, শুধু এইটুকুই চাওয়া। তো যাই হোক, রাস্তাঘাটগুলো যেন ঠিক হয়, এইটুকুই আশা রাখবো। যেই আসুক না কেন, তাদের চোখে যেন এই জিনিসগুলো পড়ে। অনেকেই তো আমার ভিডিও দেখে, তারাও হয়তো যদি দেখে, তারা যেন এই জিনিসটা একটু দেখে অবশ্যই, যে জলঠে রাস্তাটা অবশ্যই ঠিক করা দরকার।
তো এদিকে তো আমরা এসেই গেছি ঘাটের কাছে, প্রচণ্ড ভিড়, মানে যত লোক মনে হয় এই গাজনে আমি দেখতে পাই। পুজোতেও আমি এত ভিড় দেখি না যেটা গাজনে দেখি। এই পুকুরটা পুরো চারপাশটা ভরে যায়। আর এই যে বম ফাটা, এই সন্ন্যাসীদের নাচ গান, এগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই গরমের মধ্যেও যে হাজার হাজার মানুষ আসছে দেখছে, এটাই অনেক মানে দূর দূরান্ত থেকে জলঢের গাজন। আমাদের এমনিতেও এখানে গঙ্গাধরের গাজন হয়, তো সেখানেও অনেক ভিড় হয়। আবার এখানে তো তাই ভাবি যে কতুলপুরে কত মানুষ আর কত আত্মীয় স্বজন আসে সবার বাড়িতে শুধুমাত্র এই জলঢের গাজন দেবে বলে। তো একটা দিকে নাম করা জলঢের গাজনে এই যে বমগুলো আছে বলে বেশি নাম করে। আগে তো আরোই বম ফাটতো, এখন তো আর অতটাও মানে ফাটে না। তো যাই হোক, এদিকে তো সানার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো ও কতটা মানে ইয়েভাবে দেখছে যে সত্যি তো এরকমও বম হয়, এরকমও জিনিস হয়, মানে এরকম ব্যাপার আর কি। মশাইয়ের কোলে চেপে দেখছে। তো আমরাও এখনও হাঁ করে দেখি, সেরকম সানাও আর কি একই ব্যাপার। তো তারপরে বললাম যে বড়দিদি চল, মানে বড়দি বলছিল চলে চল, এক্ষুনি সন্ন্যাসীরা এরপরে স্নান টান করে প্রণাম খাটতে শুরু করবে, তো তখন ভিড় হয়ে যাবে, তখন আর যেতেই পারবো না, ওখান থেকে বেরিয়ে আসি। ওই একটা দুটোর মতন বম ফাটার দেখলাম, একটুখানি দাঁড়িয়েছিলাম। তারপর সানারও গরম করছিল, আমাদেরও প্রচণ্ড গরম করছিল। আর যেহেতু অতটা ইচ্ছা ছিল না আসার, সেজন্য একটু তারই মধ্যে তাড়াতাড়ি করে চলে আসলাম ওখান থেকে। এসে একটুখানি দোকানগুলো ঘুরছিলাম যে কি নেওয়া যায়, কারণ এই যে সানা আছে, ডোডো আছে, আমাদের বুঝতেই পারো, তো ওদের জন্য কিছু কিনতেই হবে এখন, ম্যান্ডেটরি যেখানেই চাও না কেন। তো বড়দিও দেখছিল, আমিও দেখছিলাম। তারপরে আমি একটা জিনিস দেখে পছন্দ হলো, মানে বাচ্চা মেয়েদের যেগুলো পছন্দ হয়, আমাদের যেমন কড়াই খুন্তিগুলো পছন্দ হয়, সেজন্য ওর জন্যও নিয়ে নিয়েছি। তবে সে আগে আমরা যেমন লোহার কড়াই খুন্তি নিতাম আসল, সেগুলো নিইনি, এই যে ননস্টিকের কড়াই খুন্তি নিয়েছি। এখন তো আধুনিক যুগ, তো সেজন্য এই ননস্টিকের কড়াই, তারপরে ডক্টর সেট, তারপরে সেই ঘর বানানোগুলো, আরও আইসক্রিম, চকলেট, আরও অনেক কিছু ছিল, সেই সবগুলো বড়দি নিয়েছে। আমি এই ননস্টিকের কড়াইয়ের সেট, মানে রান্নার যে সেটটা, সেটা কিনে দিয়েছে। আমি কিনিনি, ওর মশাই ওকে কিনে দিয়েছে। তো যাই হোক, প্রচণ্ড গরমের মধ্যেও আমরা এদিক ওদিক ঘুরছিলাম, দেখছিলাম, অনেকের সাথে দেখা হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে, খুব ভালো লাগলো। তোমরা যে এসে কথা বলো, দেখো, আমার ভীষণ ভালো লাগে। আর সানা তো এদিকে বেজায় খুশি হয়ে গেছে। আর বড়দি এদিকে মা, মাসি, দিদাদের জন্য ছোটো ছোটো কয়েকটা পেথেও নিয়েছে মেজদির জন্য। আর এদিকে বড়দি তারপরে ঠাকুর ঠাকুর দেখছিল। তো এই করে করে আমাদের কিন্তু মোটামুটি কেনাকাটার ডান। তারপরে পাঁপড় ভাজা নিয়ে সবার জন্য আমরা কিন্তু বাড়ি চলে গেছিলাম। আর এদিকে মিস্টার ভদ্র আর যায়নি, আমাদেরকে ওখানেতেই নামিয়ে দিল। বললো, আমরাই বললাম যে এই গরমের মধ্যে তোকে আর যেতে হবে না, ও তারপর ওই গঙ্গাধরের মন্দির ওখানে যাবে আর কি। তো সেই কারণে আমি বললাম ঠিক আছে, তাহলে চলে চল, আর আসতে হবে না। আর এদিকে আমার মোমো খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ওই যে বাবার পাশের দোকানটাতে মোমো টোমো বসেছিলো বলে আর খাওয়ার কোনো রকম ইচ্ছে ছিল না। সবার দোকানে লাইট টাইট জ্বলছে না, বাবার দোকানে লাইট টাইট জ্বলছে না। বাবার দোকানটা খোলা থাকতো, আমরা একবার হলেও গাজন শেষে গরম করতো বলে বাবার দোকানে যেতাম, আইসক্রিম খেতাম, জল খেতাম, পাকা তলায় বসতাম। আগের বছর কি প্রচণ্ড বৃষ্টি, কি বলবো, সেই বৃষ্টিতে বাবা দোকান পুরো খুলে দিয়েছিল সবার জন্য, গোডাউন খুলে দিয়েছিল সবাই যাতে এসে আশ্রয় নিতে পারে, থাকতে পারে আর কি। কারেন্ট চলে গেছিলো, কি জলঝড়। এবারে দেখো কোনো জলঝড় নেই, কোনো কিছু নেই, আর আমার বাবাও নেই। তো যাই হোক, এদিকে আমরা চলে এসেছিলাম মন্দিরে, আর মন্দিরে এসে একটু প্রণাম টনাম করলাম, একটু দাঁড়িয়ে সবারই এই যে প্রণাম খাটাগুলো দেখছিলাম। আবারও তো আসছে বছর আবার হবে এরকম আর কি। তো মানে কয়েকজনকে চেনা পরিচিত ছিল, সতুলদা আরে এদিকে প্রণাম টনাম খাচ্ছিল, সেটা দেখতে পেলাম, সেজন্য আমিও আরেকটু কাড়িমারা করলাম। যেহেতু যাবার সময় দাঁড়ানো হয়নি, সেজন্য ভাবলাম যে আসার সময় একটুখানি দাঁড়িয়ে প্রণাম টনাম করবো, একটুখানি দেখবো, তারপরে বাড়ি চলে আসবো। তো চলো, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে পরের ব্লগে, খুব তাড়াতাড়ি। তোমার ভালো থাকবে, বাই।